আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা আলোচনা করছি কোশ্চেন মেকিং নিয়ে, মানে কিভাবে আমরা প্রশ্ন তৈরি করব। তো প্রশ্ন তৈরির ক্ষেত্রে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বলে এগুলোকে, মানে ডাব্লিউ এবং এইচ দিয়ে যে কোশ্চেনগুলো করা হয় এগুলো দিয়ে সাধারণত প্রশ্ন হয় আর কি। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটা এখানে আনছি, যেমন হু, কে, কারা, এগুলো গত ক্লাসে পড়াইছি। হুইচ, হোয়েন, হুজ, হাউ, হোয়াট। তো এটা দুটো স্ট্রাকচারে গঠিত হয় এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন। প্রথম স্ট্রাকচার হচ্ছে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর প্রিন্সিপাল ভার্ব থাকবে, যেমন মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব মানে কি? মেইন ভার্ব মানে প্রধান কাজটা যেটা দিয়ে হয়। এর মধ্যে যেমন দেখেন, এই যে হু আর ইউ, প্রশ্ন কি? হু আর ইউ মানে তুমি কে। তার মানে শুরুতে দেখেন ডাব্লিউএস কোশ্চেন আছে, এরপরে কি আছে? আর। এই আরটা এখানে মেইন ভার্ব। হ্যাঁ, বাকি পরটা সাবজেক্ট। হু আর ইউ। এই যে হু ইজ হি। আবার হাউ, এখানে আর আছে, এখানে হবে ইজ। হাউ ইজ শি, হোয়াট ইজ দিস, এটা কি। তাহলে প্রথম স্ট্রাকচার শেষ। তাহলে প্রথম স্ট্রাকচার কি? প্রথমে ডাব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর মেইন ভার্ব থাকবে, এরপর ডট 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 বাকি যা আছে ওটা। আর পরেরটা একটু জটিল, সেটা হচ্ছে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন থাকবে। এটা মনে রাখবেন যে এই প্রশ্নসূচক বাক্য হলে ওটা শুরুতে ডাব্লিউএস কোশ্চেন থাকবেই, যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বাক্য হয়। তাহলে শুরুতে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে তো অক্সিলারি ভার্ব। তো আমরা বুঝেছি অক্সিলারি ভার্ব কখন আসে। অক্সিলারি ভার্ব মানে পরে মেইন ভার্ব আছে, ঠিক আছে। গত ক্লাসে অনেক উদাহরণ দিয়ে বুঝাইছিলাম নদীন ভাইকে। সাজাদ ভাই যদি ক্লাস ভিডিও দেখতেন বা দেখে থাকেন বুঝবেন। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব মানে যখন প্রধান কেউ থাকে তখন ছোটরা অক্সিলারি ভার্ব হয়ে যায়। হ্যাঁ, তাহলে শুরুতে থাকবে ডাব্লিউএস কোশ্চেন, এরপর অক্সিলারি ভার্ব, এরপর নাউন বা প্রোনাউন, এরপর থাকবে মেইন ভার্বটা, এই যে প্রিন্সিপাল ভার্ব যেটা। উদাহরণ দেখেন, যেমন হোয়ার আর ইউ ওয়ার্কিং। হোয়ার আর ইউ ওয়ার্কিং মানে তুমি কোথায় কাজ করো। এখন দেখেন প্রথমে ডাব্লিউএস কোশ্চেন আছে, এরপরে আর অক্সিলারি ভার্ব। কেন? পরে ওই যে ওয়ার্কিং যেহেতু মেইন ভার্ব, সেই কারণে এখানে আরটা অক্সিলারি ভার্ব। আর এখানে যদি ওয়ার্ক অক্সিলারি ভার্ব না থাকতো তখন আরটাই মেইন ভার্ব হইতো। কেমন? তাহলে ওয়ার আর ইউ ওয়ার্কিং মানে তুমি কোথায় কাজ করো। ওয়ার আর ইউ ডুইং হিয়ার, তুমি এখানে কি করতেছো। হাউ ইজ হি ডুইং দিস, সে এটা কিভাবে করতেছে। হু ইজ গোয়িং দ্য ফিল্ড, কে মাঠের দিকে যাচ্ছে বা কে মাঠে যাচ্ছে। বুঝতে পারছেন দুটো প্যাটার্ন এবং উদাহরণ? জি। সাজাদ ভাই বুঝতে পারছে? সাজাদ ভাই হ্যাঁ, বুঝতে পারছেন? মোটামুটি। মোটামুটি হলে বুঝতে পারেন নাই। আরেকবার বলুন তো, দুইটা পার্থক্যটা শুধু। আপনি কি বুঝেন না সেটা বলেন, আর বলতে পারবো না। এটা আগের আগের ক্লাসে পড়া। হ্যাঁ, এটা আগের ক্লাসে পড়া, এটা সেকেন্ড বার বলতে পারবো না। আপনি বলেন কি বুঝেন নাই। মানে দুইটা বাক্য যে পার্থক্য বললেন, পার্থক্যটা একবার বলতে বলছি। দুইটার কি পার্থক্য? দুটোর কোনো পার্থক্য নেই, দুটোই সেম জিনিস। প্রশ্ন দুই না, প্যাটার্নে হয়। এটা প্রশ্নের প্যাটার্ন দুইটা। একটা হচ্ছে প্রথম ডাব্লিউএস কোশ্চেন প্রিন্সিপাল ভার্ব, এরপরটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন অক্সিলারি ভার্ব, নাউন বা প্রোনাউন অথবা প্রিন্সিপাল ভার্ব। এই উদাহরণ ব্যাকেটে দেওয়া আছে, এখন আপনি কি বুঝেন নাই সেটা বলতে হবে। একটা কি হ্যাঁ, কি বলছেন যে একটা হচ্ছে ডাবল আরে এস ভাই এটা কোশ্চেন, আছে তো, এখানে তো দেয়া আছে। আপনি আমাকে জিজ্ঞেস করে কি আছে দেখেন। আপনি গত ক্লাসের ভিডিও দেখেন না কেন? এটা হচ্ছে বিষয়, এখানে মাথার উপর দিয়ে যেতেছে। ও ডাবল এস ওয়াট প্রিন্সিপাল ভার্ব, ডাবল এস কোশ্চেন অক্সিলারি ভার্ব, এইটুকু এরই। হ্যাঁ, মানে ডাব্লিউএস এখানে তো কোশ্চেনটা দুইটা স্ট্রাকচারে গঠিত হয়, দুইটা প্যাটার্নে হয়। এর মধ্যে প্রথম প্যাটার্ন হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন প্লাস প্রিন্সিপাল ভার্ব ডট ডট ডট, একটা প্যাটার্ন। ও উপরে চারটা বাক্য, ওই উদাহরণ। এরপরে ডাব্লিউএস কোশ্চেন অক্সিলারি ভার্ব, নাউন বা প্রোনাউন, এরপরে প্রিন্সিপাল ভার্ব ডট 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 ডট, পরের চারটা উদাহরণ। মিলেন দেখেন দুইটা মানে উদাহরণের মধ্যে দুইটা। দুইটাই তো সেম। কোন দুইটা সেম? ওই যে প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব, এখানে তো প্রিন্সিপাল ভার্ব দিয়ে গিয়েও দেখাচ্ছেন একটাও পরের চারটা উদাহরণ। কি? পরের চারটা কি? এই টেবিলের প্রথম হুই প্রথম চারটায় না হচ্ছে এই পাশে দুইটা এই পাশে দুইটা, এই চারটা হচ্ছে প্রথম স্ট্রাকচারের। পরে এই পাশে দুইটা এই পাশে দুইটা, এই চারটা হচ্ছে পরের স্ট্রাকচারের। হোয়ার আর ইউ ওয়ার্কিং, হুম, হোয়ার আর ইউ ওয়ার্কিং, এটা
হ্যাঁ, তাহলে মিলান, আপনি উপর স্ট্রাকচারের সাথে মিলান, দ্বিতীয়টার সাথে মিলান, মিলতেছে না? ডাবল এস কোয়েশ্চন অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এরপরে প্রোনাউন দেখেন, এই যে প্রনাউন। ইউ প্রোনাউন, এরপরে ওয়ার্ক প্রিন্সিপাল ভার্ব, এই যে দেখছেন? ওয়ার্কিং এটা হ্যাঁ, ওয়ার্ক মেইন ভার্ব না, আইএনজি যুক্ত হচ্ছে কন্টিনিউয়াসের কারণে। এগুলা প্রিন্সিপাল ভার্ব আর আর এগুলা ইস কি? এর আগেরটাতে আর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হ্যাঁ, আর ইস। আমি বললাম এই যে অ্যামিজার ওয়াজ যখন অন্য কোনো মেইন ভার্ব না থাকবে তখন ওরা নিজেরাই মেইন ভার্ব মানে প্রিন্সিপাল ভার্ব, আর যখন অন্য মেইন ভার্ব থাকবে তখন ওরা অক্সিলারি ভার্ব। আচ্ছা ঠিক আছে, বুঝছি এখন। হ্যাঁ, কারণ ছোটরা থাকলে বড়রা তখন মেইন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ এখন বুঝছি। আচ্ছা অনেক উদাহরণ দেওয়া। আচ্ছা, তাহলে মোটামুটি ডাব্লিউএস কোশ্চেনের স্ট্রাকচার শেষ। নতুন বুঝতে পারছেন? আপনার বোঝার কথা ক্লাস আপনি করছেন। এখন দেখেন আমরা এই প্রত্যেকটা উপরে যে কয়টা আছে, 2 4 5টা 9টা, এই 9টা দিয়ে অনেকগুলা প্র্যাকটিস দেখবো। যেমন হু দিয়ে প্রথমে ভাই, প্রথম চারটা বলেন নতুন ভাই। হু আর ইউ, তুমি কে? হু এম আই, আমি কে? হু ইজ শি বা হি, সে কে? হু কামস, কে সে? হু কে এসে, গোইস, কে এসে লিখছে। কে কে আসে? সে? কে আসে? এখন দেখেন এগুলো কোন স্ট্রাকচার হয়েছে, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথমটা, হ্যাঁ। দেন এগুলো এরপর সাথে বলেন। হু গোস বা গো, কে কে যায় বা কারা যায়। ও তো কে হয়, কারা হয় না। হুম, দুইটা উপরে আছে। গোস হতে পারে, গো হতে পারে, দুইটাই শুদ্ধ। হুম, সিঙ্গেল হলে কে বুঝাইলে গোস, আর কারা বুঝাইলে গো। আচ্ছা আচ্ছা, ও কে বুঝলে গোস গোস। হুম, এই অর্থ দিয়ে খেয়াল আচ্ছা করলে দেখা যায় যে কে আগে গোস আগে, কারা পরে গো পরে। হম, আচ্ছা। হু রিড, কে পড়ে। হু আর দে, তারা কারা। হু আর ইউ, তুমি কে। হু রান, কারা দৌড়ায়। হু লাভ, কে হাসে। হুম, দেখেন লাভ শেষে যুক্ত হয়েছে সিঙ্গুলার কে আসে। এই ব্যাপারটা বুঝতে পারছেন নদীন ভাই? জি। মানে হু দুইটা অর্থ না, লাভ। কে কারা। তো যদি জি। কে হয় একজন হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে, এই যে লাভস, ওই যে রিডস। আর যদি একের অধিক হয় তাহলে আর এসটা যুক্ত হবে না। কে হলে এস যুক্ত হবে, আর একাধিক হলে এস যুক্ত হবে না। হবে না, হ্যাঁ, কারণ একাধিক মানে অনেকজন বোঝায়, এসটা হয় সবসময় সিঙ্গুলার বোঝানোর জন্য, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন ভার্বের সাথে এস যুক্ত হয়। বুঝছেন? আচ্ছা, তাহলে হু দিয়ে প্রশ্ন শেষ। এইভাবে এই প্রশ্নগুলো পড়বেন, মিনিমাম আর 10 বার করে পড়বেন। এগুলো মুখে আনতে হবে। বিষয়টা মানে পড়তে দেখা যাচ্ছে খুব সহজ, কিন্তু দেখবেন আপনাদের মুখে আসবে না। আপনাকে যদি কেউ মানে এর আগে জিজ্ঞেস হতো যে বলো তো কারা যায়, এটা ইংরেজি কি, আপনি বলতে পারতেন না, কিন্তু সহজ, মাত্র 2 ওয়ার্ড। হ্যাঁ, এগুলো 8-10 বার করে পড়বেন। এরপরে আপনারা তো পড়েন না, এমনি পারেন এই কারণে। এরপর ওয়ার্ড দিয়ে বলেন, নজরুল ভাই বলেন হোয়াট। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও? তুমি কি খাও? হোয়াট ডু তুমি ইউ কি ডু, খাও, এটা সেটা তুমি না, কি তুমি কি খাও ওটা জানতে চাইছে। তুমি কি খাও, তাই তো? হুম, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন শ্রেণীতে পড়ো? এটা কোন স্ট্রাকচার হয়েছে এগুলা? হুম, বুঝি নাই। এটা কোন স্ট্রাকচার হয়েছে দ্বিতীয় এগুলা? দ্বিতীয় স্ট্রাকচার। তবে প্রথম বাক্য যেটা হোয়াট ইজ ইউর নেম, ওটা কিন্তু দ্বিতীয় স্ট্রাকচার না, ওটা প্রথম স্ট্রাকচারে। কেন বলেন তো? জি, ওদের নাম বিশেষ হয়েছে তাই। মানে ওখানে আর কোনো মেইন ভার্ব নাই ইজের পরে, আর কোনো মেইন ভার্ব নাই, যার কারণে এখানে এটা প্রথম স্ট্রাকচারে চলে গেছে, ইজটাই মেইন ভার্ব। এই খেয়াল করতে হবে, বাকি সবগুলোর মধ্যে কিন্তু দেখেন মেইন ভার্ব আছে।
মেইন ভার্ব থাকলে ওই এসটা স্যার প্রথমটাতে করবে না। হ্যাঁ দেন এই আচ্ছা আচ্ছা। ওয়ার্ড দিয়ে আবার পড়েন ইয়ে ভাই সাজ্জাদ ভাই। হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এটা হচ্ছে আবার দ্বিতীয় এক্সপ্রেশন না? বাকি সবগুলো দ্বিতীয়। তুমি কি চাও? এটা প্রথমে কিরকম হবে? তুমি কি চাও? এরকম? আর না তুমি কি চাও কি জানতে চাইতেছে, তুমি কি চাও হলে তখন ওটা আরেকটা প্যাটার্ন, তখন ডুডাস দিয়ে। হ্যাঁ, বুঝছি। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ইট? তুমি কি খাও? হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন? তুমি কোন শ্রেণীতে পড়ো? হুইচ দিয়ে পড়েন। Where do you want? You চাও। Which is your book? তোমার বই। Which pen do you want? আচ্ছা আবার প্রশ্নটা আবার পড়ো। দি ডগ ইজ বার্কিং। কোন কলম চাও? Which do you like? তুমি কোনটি পছন্দ করো? Which color color you শেষটা কি? তুমি কোন রংটি পছন্দ করো? প্রথমটা হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হুইচ দিয়ে সাজাতে পড়েন। ইয়ার নিচেরটা হোম। আরে হুইচ দিয়ে আবার পড়েন। হুইচ ডু ইউ ওয়ান্ট? তুমি কোনটি চাও? হুইচ ইজ ইউর বুক? কোনটি তোমার বই? হুইচ পেন ডু ইউ ওয়ান্ট? তুমি চিন্তা করছো কোন কলমটি চাও? হুইচ ডু ইউ লাইক? তুমি ইজ কোনটি মেকিং। পছন্দ করো? হুইচ কালার ডু ইউ চুজ? তুমি কোন রংটি পছন্দ করো? তাহলে এখানে বলেন তো প্রথম স্ট্রাকচারে কোনটা আছে কিনা, প্রথম এটা বলেন। নেই। সাজাদ ভাই বলেন আছে? কিছু বলছেন? কিছু বলছেন? বলছি হুইচের যেগুলো পাঁচটা পড়ছেন ওটার ভিতরে প্রথম স্ট্রাকচারে কোনো বাক্য আছে? প্রথম স্ট্রাকচারে এই রে আল্লাহ রে। বলছি প্রথম স্ট্রাকচার কোনো আছে? এই পাঁচটার ভিতরে প্রথম স্ট্রাকচারে কোনো বাক্য আছে? না, এটা দ্বিতীয় দ্বিতীয় সবগুলো দ্বিতীয়? না, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রথম। 2 নম্বর বাক্যটা প্রথম আর সবগুলো স্ট্রাকচারে তাই তো? হ্যাঁ, তো দ্বিতীয় নুরুদ্দিন ভাই নাম্বার যেটা আছে এটা হচ্ছে নুরুদ্দিন ভাই পান নাই কেন? 2 নম্বরটা দেখেন। হ্যাঁ, শুধু একটাই আছে। হোম দিয়ে পড়েন নুরুদ্দিন ভাই। whom do you love? তুমি কাকে ভালোবাসো? whom do you want? want হবে না want হবে যে ওয়ান্ট আন্ট হলে তো want সেটা হয়ে যাবে তুমি পিঁপড়া। want তুমি কাকে চাও? whom do you hurt? তুমি কাকে ঘৃণা করো? whom do you help? তুমি আমি কাকে 10টা সাহায্য প্রশ্ন করবো, করো? আমি 6টা প্লাস পারবো। whom you ওকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কি হবে একটা পারবো trust? না। তুমি কাকে চ্যালেঞ্জ হ্যাঁ কি হয়েছে? চ্যালেঞ্জ তাহলে। কোনো প্রশ্ন করছেন? এই সাজাতে পড়েন হোম দিয়ে। এটা তো বাদ, যদি একটা না পারি আমি তোমার খাওয়াবো, আর যদি একটা পারি আমার খাওয়াবো। ভাই পড়েন না। এই নদীর ভাই পড়েন পরে ফোন দিয়ে পড়েন। when I will come তুমি কখন আমি কখন আসবো? when you will go তুমি কখন যাবে?
when he will play তুমি কখন খেলবে when they will cat না এটা ইট eat তারা কখন খাবে না খাবো হবে খাবে when they will eat তারা কখন খাবে টাইপিং মিস্টেক when we will go আমরা কখন যাব এখানে ভিতরে প্রথম বাক্যটা বলেছে প্রথম বাক্যের আইটা পড়ে যাবে বুঝছেন when will হ্যাঁ I come when will I come সাজাদ ভাই শুনতেছে জি শুনতেছি। বলেন পড়া জিজ্ঞেস করি 5-7 বার বলেন না কিছু না আমি ব্যস্ত আছি, বলা হয়নি রে ব্যস্ত। বলেন হোম ডু ইউ লাভ? ওটা না পরেরটা কে ভালো ওটা পড়া যায় পরেরটাও পড়ে যাচ্ছে আপনার শুনুন when দিয়ে পড়েন when I will come এখানে আইটা পড়ে এখানে যাবে বলছেন যে হ্যাঁ এটা কেন হবে যে এটাই তো সিস্টেম ডাব্লিউএস কোশ্চেনের পরে কি আসে মেইন ভার্ব লাভ এই মানে কোশ্চেনের পরে অক্সিলারি ইয়া ভার্ব বা তারপরে প্রোনাউন নাউন বা প্রোনাউনের পরে মেইন ভার্ব এটা না স্ট্রাকচার হ্যাঁ ওই জন্য আর কি। এটা ভুলে টাইপ এরপর এটা আবার প্রনাউন সরাসরি ওটাও ভুল হয়েছে when দুটোই you কি এগুলো স্ট্রাকচার হয়েছে কেন মানে when হ্যাঁ এটাই বলতেছি when they আচ্ছা দাঁড়ান when we একটু ওয়েট এটা সবগুলো তো একই প্যাটার্ন দিয়েছে চ্যাট জিপিটি আছে জিজ্ঞেস করি ডাবল কোশ্চেনের পরে সাধারণত ইয়া হয় ওইগুলো আগে হয় এটা নিয়ম দেখি অসুবিধা নেই আচ্ছা দেখেন এখানে এই স্ট্রাকচারটা ভুল হয়েছে এখানে সবগুলো ইয়ে হবে সাবজেক্ট পড়া যাবে একদম পরে যাবে সাবজেক্ট পরে আসবে আর কি মানে এর পরে আর কি অক্সিলারি ভার্ব আগে যাবে ওই প্যাটার্নে আর কি যেমন when will I when will you when will he এভাবে হবে দেন বলেন when will I come কখন আসবো আমি কখন আসবো when will you go কখন যাবে when will he play তুমি কখন খেলবে when will they eat তারা কখন খাবে when will we go আমরা কখন যাবো হ্যাঁ ওয়াই দিয়ে পড়েন নতুন ভাই তাহলে এই সবগুলো চেঞ্জ হবে বুঝছেন নতুন ভাই নিচে সবগুলোই না এই উপরে যেটা উপরে পাঁচটা এগুলো ওই যে আই ডেট এগুলো সব উইলের পরে যাবে when করে যেগুলো আছে আর কি এখানে তো when অর্থ হতো না কি কখন কখন where will I go আমি কোথায় যাব where do you live তুমি কোথায় বসবাস করো where
হি পেলে কে কোথায় খেলে? এখানে Where হি, do হ্যাঁ হি এখানে ডাজ হয়েছে বুঝছেন, থার্ড পারসন সিঙ্গুলার, মনে রাখবেন এগুলো। does দিল কেন? ওই যে হি হি, হওয়ার জন্য। হি হ্যাঁ, কারণ হি হলে তো 12 সাথে এর সাথে এ যুক্ত হয়। হি না থাকলে ডু হতো। হ্যাঁ, হি না দেখলে ডু, দেখেন উপরে নিচে সবগুলো ডু। Where do you do we eat? আমরা কোথায় খাই? Where did they work? তারা কোথায়? এরপর হুজ দিয়ে পড়েন রঞ্জিত ভাই, হুজ দিয়ে। whose book is this? রাখো রাখো, ইয়ে দিয়ে রাখো, সব বলবো। হ্যাঁ, কি হয়েছে? এটা কি নাউন আগে আসবে? নাউন এটা হুজ বুক, হুজ এমন এক ইয়ে ডাবল কোশ্চেন যেটা পরবর্তী পরের নাউনকে একসাথে হয়ে বসে। এটা হচ্ছে ওই যে স্পেশালের পর আলিফ লাম হলে ওটার মতো। হ্যাঁ, স্পেশালের পর আলিফ লাম হলে যেরকম দুটো মিলে একটা হয়, যেমন হাজিহিল কলাম, হাজাল কলামু, এটা এরকম হুজের পরে যে নাউনটা আসবে দুটোই মিলে একসাথে। আপনার মোবাইলেও প্রবলেম করে, কথাও শোনেন না, এত সমস্যা নিয়ে পড়া যায়, পড়ানো যায়? তাহলে আর কি অনলাইনে ক্লাস অনলাইনে জানি জানি। হ্যাঁ বলেন, হুজ বুক। এটা এমনি ওই যে একটা করা। মানে হুজ এমন একটা বিষয় যেটার সাথে নাউন লাগে একসাথে, এটা মনে রাখবেন। আচ্ছা আচ্ছা, হুজুর ক্ষেত্রে হয়, হ্যাঁ, হুজুর ক্ষেত্রে। শুধু হুজের ক্ষেত্রে, হ্যাঁ। Whose book is this? ইহা কার বই? Whose pens are these? এগুলো কার কলম? Whose house is this? ইহা কার বাড়ি? Whose hand is that? কার কলম? Whose are is this? ইহা কার বাড়ি? তাহলে কোন স্ট্রাকচারে পড়ছে, প্রথম ধরো দ্বিতীয়টা? হুম, যে এটা কোন স্ট্রাকচারে পড়ছে, প্রথম স্ট্রাকচার না দ্বিতীয় স্ট্রাকচার? কোনটা? যেগুলো তখন পড়ছেন। এগুলো আর কি প্রথম প্রথম। নবীন ভাই ঠিক আছে? হ্যাঁ, দ্বিতীয় নম্বরটা ওই যে আরেকজন খবর নিয়ে আসছে দ্বিতীয় নাম্বারটা, দ্বিতীয় নাম্বারটা কেমনে হবে? হ্যাঁ, আপনাদেরকে আমি সবগুলো কি, প্রথম step। আপনি দেখলেই তো বোঝা যাচ্ছে, এখানে এখানে মেন ভার্ব আছে, খাওয়া পড়া এই করা লেখা এগুলো কিছু আছে? আপনাদেরকে পড়ায় আসলে লাভ নেই ওদের। পরে হয় দিয়ে, দ্বিতীয় কোনবার আচ্ছা এখানে লিখে রাখেন হুজের পরে সবসময় নাউন হবে, লিখে রাখেন। এরপর হয় দিয়ে পড়েন, নদীমে পড়েন। Why are you আর তুমি এখানে হেয়ার কেন? হেয়ার। Here, তুমি এখানে কেন? Why have you গন। gone? তুমি কেন গিয়েছো? Why has he read this book? সে এই বইটি কেন পড়েছে? Why did he come? কেন এসেছিল? Why have you done it? ডোন না ডান। তুমি done it. তুমি বলেন এটা করলে। এই পাঁচটার মধ্যে প্রথম স্ট্রাকচার আছে কিনা? হুম, প্রথম স্ট্রাকচার আছে? প্রথমটা প্রথমটা আর নাই?
আর আছে? ঠিক আছে, আর নাই পারছেন। গুড। এরপরে হাউ দিয়ে পড়েন সাজ্জাদ ভাই। সাজ্জাদ ভাই মাইক্রোফোনে প্রবলেম করে, কথা রিপিট হয়। পড়েন, হাউ দিয়ে পড়েন, বিরক্তিকর আপনাদের পড়াইতে। হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ ডিড ইউ ডু দিস, তুমি কিভাবে এটা করলে? হাউ টল আর ইউ, তুমি কি লম্বা? হাউ মেনি বুকস ডু ইউ ওয়ান্ট, তুমি কতটা হয়েছে? হাউ উইল হি, সে কিভাবে খাবে? বলেন, এখানে প্রথম স্ট্রাকচার কোনো বাক্য আছে? প্রথমে স্ট্রাকচার দুটো আছে। কোনটা কোনটা? প্রথমটা হচ্ছে প্রথম, দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়, আরে আল্লাহ, তৃতীয়। আপনাকে জিজ্ঞেস করছি কোন প্রথমটা কোনটা কোনটা সেটা বলেন। হ্যাঁ, প্রথম স্ট্রাকচারের সেন্টেন্স কোনটা কোনটা সেটা জিজ্ঞেস করছি, দ্বিতীয় স্ট্রাকচারে জিজ্ঞেস করিনি। প্রথম স্ট্রাকচারে প্রথম স্ট্রাকচার আর কি, ইয়াতে প্রথম বাক্যে প্রথম স্ট্রাকচার। হ্যাঁ, প্রথমটা আর আছে? হ্যাঁ, আর আছে? না প্রথম স্ট্রাকচার আর কি, আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, প্রশ্ন করি একটা, বুঝুন একটা। এরপর এইভাবে সবগুলো দিয়ে প্রশ্ন শিখে আসবেন। আপনার ফোনে করে রিপিট। এরপর 7 দিনের নাম সঠিক উচ্চারণ পড়েন, বাংলা সাথে আছে না, উচ্চারণ পড়েন। এটা কি বলছেন? এখানে কি প্রথম স্ট্রাকচারে শুধু প্রথমটাই? 3 নাম্বারটাও আছে, 3 নাম্বারটাও আছে। আচ্ছা আচ্ছা, আমার আর আছে কিনা প্রথম স্ট্রাকচারে? এক প্রশ্ন যদি 5-7 বার করা লাগে তো আর কি করবো বলেন। আপনার ফোনে হয় রিপিট, এই গ্যাত 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 গ্যাত, এইখান দিয়ে এক বিরক্তিকর। প্রশ্ন করা লাগতেছে 5-7 বার, তাও বুঝেন না, তো কেমনে কি পড়াবো বলেন। বেশ পাল্টা ফেলতে হবে আর কি এখন। আপনি ইয়ারফোন লাগাইছেন? না, মনে আছে একদম। ইয়ারফোন লাগাই দেন। 7 দিনের নাম পড়েন, মাথা ধরে গেছে, আধা ঘন্টা পড়েন। এবার সানডে, রবিবার, মানডে, স্যাটারডে, মানডে। একজন পড়তেছে, আবার আপনি কেন পড়তেছেন রে ভাই? আচ্ছা, আমি একসাথে পড়ছি মনে করছি। টিউসডে, মঙ্গলবার, ওয়েডনেসডে, বুধবার, থার্সডে, বৃহস্পতিবার, ফ্রাইডে, শুক্রবার। তার মানে এখানে বোঝার বিষয় হচ্ছে শেষে একটা এই ব্যাপারটা আসবে। হ্যাঁ, ঠিক আছে, পড়েন পড়েন। কি হবে বুধবার? থার্সডে, না বুধবার। ওয়েডনেসডে বলছিলাম যে এর আগে ওয়েডনেসডে। পড়েন, যেভাবে সেভাবে পড়েন। এখানে প্রথম না ওয়েডনেসডে, যেটা আছে ওটা পড়েন। সেটা সানডে, মানডে, টিউসডে, টুইসডে, টিউসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে। আচ্ছা, আর কিছু? আচ্ছা, আজকে 7 দিনের নাম 10 বার পড়বেন, আর উপরে প্রশ্নগুলো ভালো করে পড়ে আসবেন। আগামী ক্লাসে বাংলা বলবো, ইংরেজি বলতে হবে।